নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে রাত 8:30। তো আজকে রাতে কি কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করো। মাছ বার করেছি, তো মাছটা দেখতেই পাচ্ছ পুরো বরফ হয়ে গেছে। তো সেই জন্য আমি এটা জল দিয়ে এখন চুবিয়ে রেখেছি। এই যে এরকম ছেড়েছে, এখনো পুরোটা ছাড়িনি, ছাড়লে মাছ রান্না করবো। আর এখানে বেগুন ভাজবো, তাই এটা কেটে রেখেছি, ধুয়ে নুন হলুদ মাখাবো। আর এখানে আলু আর ঝিঙে দিয়েই বেগুন এই মানে মাছের তরকারি করবো। আর এখানে টমেটো আর পেঁয়াজটাও কেটে নিয়েছি। তো চলো বেগুনে নুন হলুদটা মাখিয়ে দিই। তো আমার এখানে বেগুনে নুন হলুদটা মাখানো হয়ে গেছে। তো এবার কড়া বসানো, আমার বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, বেগুনটাও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি রাতে। এই যে বেগুন ভাজছি, আর এইখানে মাছে নুন হলুদটা দিয়ে দিয়েছি, সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর তোমরা বলো, যারা যারা আমার ভিডিও দেখো সবসময়, তারা ভিডিওটা কোথায় থেকে দেখো, তোমাদের বাড়ি কোথায়, তোমরা কারা কারা আমার ভিডিও দেখো এবং কোথা থেকে দেখো প্লিজ কমেন্ট করে জানাবে। তো এই হলো মাছের পিস, এটা আমি দুবেলার জন্য করছি, মানে এখন রাতেও হবে এবং কাল দুপুরে। ছোটো বেবি তো মানে একবারে যদি রান্নাটা করা থাকে খুব সুবিধা হয়, তাহলে সকালে সেভাবে রান্না মানে একটা তরকারি করা রইলো, আরেকটা কিছু একটা করলেই হয়ে গেল। সেই কারণে তো যেহেতু আমি রান্নাটা করছি, তো সেজন্য ভাবলাম একবারই করে নিই। তো চলো হয়ে গেছে। আর এই যে এখানে একজন পড়াশোনা করছে, আর এই যে এখানে একজন শুয়ে শুয়ে খেলা করছে। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, তাই তুলে নিয়েছি। এইবার তেলের মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা হোক আর মেয়েটাকে একটু পড়িয়ে আছে। দাও খাতা বার করো, খাতাটা দাও 11-12। মাটা কই, পাপাটা কই, পাপা কই? এই ছানা পাপা কই? এই ছানা পাপা কই? কই 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 কই? কই 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 কই? কই 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 কই? আচ্ছা আচ্ছা, মুখে হাত দেয় না, হাতে নোগা, মুখে হাত দেয় না। মুখে কত সুন্দর গন্ধ, হাতে সুন্দর গন্ধ, তাই হলি মুখে মুখে হাত দেয় না। এই ধরি 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 ধরি, কোটায় লুকিয়েছে, দেখি দেখি বাবা কোটায় লুকালো লে। এবার আমি তুলে নেবো মাছগুলোকে। এখানে অনেকটা তেল বেশি আছে, অল্প করে তেল কমিয়ে নেবো। এই যে তেলটা আছে, এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটা একবারই দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে যে সবজিগুলো কেটে রেখেছি আলু আর ঝিঙেটা, সেটাও দিয়ে দেবো। মানে তরকারিটা একভাবেই করবো, এই আলাদা করে ভেজে তুলে রেখে সেভাবে আর করবো না। আর রাত হয়ে গেছে, রান্না করতে হবে তাড়াতাড়ি, সময় আছে হাতে খুবই অল্প। তো এই হলো আলু আর ঝিঙেটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, তো সেটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে দেবো হালকা নুন, আর দেবো হচ্ছে তোমার হলুদ, দিয়ে ভালো করে জিনিসটাকে আগে ভেজে নেবো। তারপর যা দেওয়ার দেবো মানে মশলা। আজ বাড়িতে না ফোড়ন নেই, মানে জিরে গুঁড়ো, এই গোটা জিরেও নেই আর পাঁচফোড়নও নেই, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দিয়ে এবার ভালো করে জিনিসটাকে নাড়িয়ে নিয়ে এবার জল ঢেলে দেবো। এমনি দেখেছো ঝিঙে থেকে কতটাই জল বেরিয়েছে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার এখানে আমি 1 মগ মতন জল ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে ফুটতে দেবো। ফোটানো হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ ঝোলগুলো ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। তো ব্যাস, এইবার নামিয়ে দেবো। এখানে ভাত নিয়ে নিয়েছি, এবার নিয়ে নিচ্ছি মাছটা আর এই দুটো আলু আর ঝিঙে, কারণ মেয়ে বেশি খায় না। চলো মেয়েকে এবার
বিছানা করা আছে, আমিও শোবো। আর দেখো বাইরে আবার বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, দারুণ লাগছে কিন্তু ওয়েদারটা। দাঁড়াও, দেখতে পাচ্ছ কত সুন্দর ঝড় উঠেছে, বৃষ্টিও হচ্ছে ফোটা ফোটা, দারুণ লাগছে, দারুণ দারুণ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও আসছে পরের দিন। তো চলো বাই, এখন বাজে 12:30, চলো এবার ঘুমিয়ে পড়ি। টাটা, গুড নাইট।